আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের কুড়িগ্রামের আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আমরা এখন হিন্দুপাড়ায় যাচ্ছি। এটা আমার নানা বাড়ির পাশে, মানে পাশে গ্রাম হিন্দুপাড়া। সব সময় গ্রামে আসলে একবার না একবার যাবই। তো এখন আজকে বিকালবেলা ভাবলাম যে হিন্দুপাড়া ঘুরে আসি। এই তো সামনে হিন্দুপাড়া, মানে আমার নানা বাড়ির একদম শেষ বাড়ি, তারপরে হচ্ছে এই হিন্দুপাড়াটা, মানে এই গ্রামটা। এইখানে প্রথমে একটা দোকান আছে, এই দিলীপ মামার দোকান। এই দোকানটা কিন্তু অনেক পুরনো। এখানকার আশেপাশে যারা আছে সবাই এখান থেকে নিয়ে যায়, মানে আমার নানা বাড়ির ওদিকে লোকরাও এখান থেকে দোকান থেকে সব কিছু নিয়ে যায়। এই তো আমরা ভিতরে যাচ্ছি। এটা সেই দিলীপ মামার দোকান, মানে বাসা। এটা দিলীপ মামার বাসা, দোকান আর বাসা একসাথে। এই যে ওই দিলীপ মামার ভাই, উনি মানে মাছ ধরতেছে। মামা মাছ উঠে কেবল ফালুন, কত সময় লাগতে পারে? কখন যে ধরবে কখন উঠবে যে? আচ্ছা ধরেন, আমরা ওর থেকে আসি, মেয়ে থাকে না। আমরা আসছি শনিবার। এটা হচ্ছে ওই দিলীপ মামাদের বাড়ি, গেট, আর এটা ওনাদের মন্দির। না বাবা, ছোটবেলায় আসলে আমরা একদম এইখান থেকে ঢুকে পুরো এইখানকার যতগুলো বাড়ি আছে সব ঘুরে ফিরে তারপরে শেষের দিক দিয়ে বের হয়ে যেতাম। তো মাঝখানে অনেক বছর আসা হয়নি, তো আজকে আবার আসলাম। এখানে অনেক নতুন নতুন বাড়ি করা হয়েছে, মানে ইটের বাড়ি, অনেক নতুন বাড়ি করা হয়েছে। এখানে প্রতিটা বাড়ির মানুষ কিন্তু আমাদের চিনে, আবার আমরাও সবাইকে চিনি, কারণ ওই যে ছোটবেলা থেকে আসা হয় এবং প্রতিবারই এখানে একবার করে আসি, ঘুরি। এছাড়াও এনারা যখন আমাদের বাড়ির উপর দিয়ে যায় তখন দেখা হয়, কথা হয়। যাই হোক, সবাই সবাইকে চিনি। তো অনেক বছর যেহেতু আসা হয় না, এখন আমি আসলে ভুলেও গেছি যে কোনটা কার বাড়ি। শুধু দিলীপ মামার বাড়িটাই চিনলাম। এদিক দিয়েও রাস্তা আছে, মানে বাড়ির ভিতরে যাওয়া যাবে, আবার এই দিক দিয়েও যাওয়া যাবে। এখানে প্রতিটা বাড়িতে কিন্তু ফুলের গাছ থাকে, সেটা সবাই জানে কেন থাকে। আর আমি আসলে এই ফুল দেখলে পাগল হয়ে যাই, কারণ প্রতিটা গাছে ফুলে ভরা থাকে। এই যে গাঁদা ফুলের গাছ, আজকে দেখি ফুল নাই, এমনিতে থাকে। এই একটা কি ফুল, কি সুন্দর। হ্যাঁ, ধান বোঝায় মরিচ দেয়। এখানে যে ধান সেদ্ধ করা হচ্ছে। ওয়াও, জামুরা কি পারে না, সব তো পাইকা আছে। প্রত্যেকটা জাম্বুরা পাকা।
ও মা গো, ঘ্রাণ খুব। আয় হ্যাঁ, আমার এটা কোথায় গেল? মোহাম্মদ, কি নাম বললা? এটা তোমাদের বাড়ি? অনেক বছর পর এখানে আসলাম, তো আমি ঠিক চিনতেও পারতেছিলাম না কোন দিক দিয়ে যাব আর কোনটা কার বাড়ি। আর ছোটবেলায় তো একবার, মানে একবার হলেও, কম করে হলে একবার এসে একদম শুরুর দিক দিয়ে ঢুকে সব বাড়ি ঘুরে সেই দিক দিয়ে বের হতাম। তো এখানে দুইটা রাস্তা আছে, দুই দিকে কোন দিকে যাব জানি না। আসুক আমার সাথে লোকজন। এই যে কি সুন্দর ফুল ফুটে আছে, একটা ফুল ছিঁড়ে যদি ছিঁড়তে কষ্ট লাগতেছে। ও আচ্ছা, ছেঁড়া যাবে না। আচ্ছা থাকো, একটা ছিঁড়ে ফেলছে। এই যে আরেকটা জাম্বুরা গাছ। প্রত্যেকটা গাছ কতগুলো করে জাম্বুরা, কেউ খায় না নাকি? বসো। হঠাৎ এই তালের গাছটা চোখে পড়লো। বাবারে বাবা, এত তাল ধরে আছে, সবগুলোই তো মনে হচ্ছে পাকা, কেন পারে না? অবশ্য যার এখানকার গাছের, যার যে গাছে ফল থাকে না, তারা সেই ফল সহজে খাইতে চায় না, কেন জানি না। না খাক, সবাইকে দিয়ে দেখ। কতগুলো তাল। যাই হোক, বাড়িতে সবাই ঢুকলো, আমিও যাই। তুলসী গাছ, সব বাড়িতে একটা করে তুলসী গাছ থাকবে। এই যে এটা আরেকটা বাড়িতে আসলাম। এই দিক দিয়ে আবার বের হওয়া যায়, মানে একদিক দিয়ে ঢুকলাম, একদিক দিয়ে বের হলাম। সব বাড়িতে ফুল গাছ। তো আমরা এখন বাসার দিকে বের হবো। আরো 2-3টা বাড়ি আছে, না গেলাম। আমরা বের হয়ে যাচ্ছি আরেকটা রাস্তা দিয়ে। পেছনের দিকে 2-3টা বাড়ি ছিল, আর ওদিকে গেলাম না কারণ সন্ধ্যা হয়ে গেছে।